তুই কার ভরসায় বাঁধলি বাসা এই নদীর তীরে, যারে কুল ভাঙে ও কুল গড়ে এক পলকের ফেরে। ওরে কুল ভাঙে ও কুল গড়ে এক পলকের ফেরে। তুই কার ভরসায় বাঁধলি বাসা এই নদীর তীরে। নদীর পানি চঞ্চল বড়, বোঝে না তো কেউ। বুকের ভেতর আছাড় মারে দুঃখ সুখের ঢেউ। মানুষ কেবল আশার টানে মিছে কেঁদে মরে। মাটির মানুষ মাটির পুতুল, নদী মাটির বুক। ভাঙা গড়ার এই খেলাতেই ফুরিয়ে যায় রে সুর। তুই কার ভরসায় বাঁধলি বাসা এই নদীর তীরে, যারে কুল ভাঙে অকুল গড়ে এক পলকের ফেরে। তুই কার ভরসায় বাঁধলি বাসা এই নদীর তীরে। গানটাই না গাইলে তুমি, গানটা একবার জড়িয়ে গেল গো। জানো আজকাল তো এসব গান কিছু শুনতেই পাই না, ওই চটকদারি গান, চটকদারি নাচ। যা বলেছ, এখন এসব গান তো আর কেউ শুনতেই চায় না। না সে যাই হোক, আচ্ছা তুমি বলো তো, তুমি এতদিন ছিলে কোথায়? তোমার তো পাত্তাই নেই এই গ্রামে। আকড়াতে চলে গিয়েছিলাম, আমার আকড়া বীরভূম। ও বীরভূম চলে গেছিলে? হ্যাঁ তাই এখানে ছিলাম না। তাই বলি যে পরাণ বাবুল গেল কোথায়? আচ্ছা আচ্ছা, তুমি যদি না থাকো, আচ্ছা এইরকম প্রাণের গান আমাদেরকে শোনাবে বলো তো? শোনা যায় না তো এখন। সে তুমি যাই বলো, তুমি কিন্তু ওই বীরভূম গিয়ে ঠিক করনি পরাণদা। আচ্ছা শোনো শোনো, যে কথা বলি, শোনো, ওই আজকে ওই মনসাতলার মাঠে একটা ওই বাউল গানের আসর বসছে গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা তোমাকে ডাকেনি? না তো। এটা ভারী বলে, এটা ওদের ভারী বললাম, এটা ঠিক হয় না। এটা তুমি শোনো শোনো, আমি তোমাকে বলছি, সারো তুমি কথা, তুমি সন্ধ্যেবেলায় চলে এসো একবার দেখি। আজকে সন্ধ্যা? হ্যাঁ আজকেই সন্ধ্যা। আমি একা? আমার আকড়া। আরে বাবা, আকড়ার কেন, তুমি যাকে পারো সবাইকে নিয়ে এসো তো দেখি, তোমাকে কে বাধা দেয়? আমি বলে যাচ্ছি, আমি সন্তোষ বলে যাচ্ছি, ওখানে তোমার গানই প্রথম হবে। তোমার গান দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো, আমরা তোমার গান শুনবো। বেশ 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 ভাই, আসবো। আমার আকড়ার সকল সাথীদের নিয়েও আসবো। এই দেখো দেখো, কথায় কথায় কত বেলা হয়ে গেল গো। আমাকে ওটাই মাঠে যেতে হবে, বুঝেছো? ওই চারাগুলো আজ রোপণ করতেই হবে, তুমি কিন্তু এসো। আমাকেও দিতে হবে। আচ্ছা আমি আসি, হ্যাঁ আসি পরন্দা, আসি গো, আসি। নদীর খেলা রে ভাই, এই তো বিকেল খেলা। কি করি বলতো? এ কলে জল নেই, ও কলে জল নেই, গায়ে মাত্র একটাই কল, সেটাতেও আজ মাস হলো জল পড়ছে না। এখন যে কি করি, জল না পেলে কি করা যাবে? কি সমস্যা রে ভাই! আর বলো না, পঞ্চায়েত অফিসে বলে বলে কোনো কাজই হচ্ছে না। আর এদিকে দেখো, আমরা এই জল অভাবে মারামারি পর্যন্ত করছি, কিন্তু তবুও টনক নড়ছে না ওই পঞ্চায়েত দিদিমণিদের। ঠিক এক বলেছিস। কাজ করি, চলো আমরা এই পাড়ার বউঝিরা মিলে ঘরের কাজকর্ম সব ফেলে রেখে ওই কলসি বালতি নিয়ে চলো তো ওই অফিসের সামনে বসে পড়ি। তাতেও কিচ্ছু হবে না।
পুলিশ দিয়ে লাঠি দিয়ে মেরে বাড়ি পাঠিয়ে দেবে। আর কি করি বলতো, জল না হলে বাড়ি ফিরি কেমন করে? পঞ্চায়েত থেকে পাইপ বসাবে বলেছে, আর 4-5 বছর হলো, কোথায় কি? মোল্লাপাড়া যাবে জল আনতে? মোল্লাপাড়ায়? চলো না, শুনেছি তো ওদের কলটাতে নাকি ভালো জল পড়ে। শেষমেশ মোল্লাপাড়ায় যেতে হবে জল আনতে? আরে জল অভাবে মরার থেকে ওই মোল্লাপাড়ায় গিয়ে জল নিয়ে আসা না অনেক ভালো। এই তো শুনলাম ওরা নাকি একজোট বেঁধে হ্যাঁ। ওই বিডিও অফিসারকে ধরে দিব্যি নিজেদের কলটা সারিয়ে নিল। আর বিডিও বাবু তো ওনাদের কাজটা করতে পেরে ভীষণ খুশি হয়েছে। তাই? হ্যাঁ। আর আমাদের মরকট গুলো দেখ, না একজোট হতে পেরেছে, না কোনো সমস্যার সমাধান করতে পেরেছে। শুধু ওই চায়ের দোকানে বসে গপ্প করবে, হ্যাঁ। আড্ডা মারবে, আর কি কোনো ভালো কিছু করতে পেরেছে? আরে ওই তো ওই টোটো করে ওই সদর রাস্তায় জল বিক্রি করতে নিয়ে আসে, কিন্তু আমাদের রাস্তা ঢালাই করে দিয়েছে, এত সরু করে ঢালাই করে দিয়েছে সে টোটো আবার ঢুকতেই পারে না। ঠিক আছে, তোর জল কিনে খাবার শখ ছাড়, এখন চল, বাজে বকিস না। চলো তাড়াতাড়ি চলো আয়। চলো জলটা নিয়ে আসি। ও মা গো, আরে ও দিদি, হ্যাঁ এ কে শুয়ে আছে গো? এ তো মোরা। ও মা, এ কি মরে গেছে তাহলে? তুই এত সময় কি করছিলিস? মরে মনে হয় পচে ঢোল হয়ে গেছে। দেখো হ্যাঁ। বাবা, এ মাছি যেন গনগন করছে মনে হয়, মুখ দিয়ে গতলা বেরাচ্ছে। বাবা ঠিক বলেছিস। বাবা গো বাবা, কি দুর্গন্ধ ছাড়ছে বলো। ঠিক বলেছিস। শোন, তাড়াতাড়ি চল, গায়ে তো ফিরতে হবে, সবাইকে জানাতে হবে। এই পথ দিয়ে আর ফিরবো না, ওই একদম না মাঠের বাবা। রাস্তা দিয়ে, ওই পথ দিয়েই যাবো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চলো চলো বাবা, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আরে তুই কি ভিডিও করবি? তাড়াতাড়ি আয় না। হ্যাঁ চল আয় না তাড়াতাড়ি। ও, ওম জবাব সুবসংকাশং কশ্যপ্যং ভক্তি ধন্তরিং সর্বপাপঘ্নং প্রণোতস্মি দিবাকরং। কে রে? আরে আরে কে রে? ও, আরে কে রে? ও বাবা, এত সারানি তো কুম্ভকর্ণের ঘুম দেখছি রে বাবা। আরে কি হলো হাদিদা, সকালবেলা কার সাথে কথা বলছো? হ্যাঁ, কে শুয়ে আছে দেখ তো, এত ডাকছি সারা নেই, বেটা মরলো নাকি? ঠেলে দেখেছো? হাতে নাড়ানাড়ি দেখছেন না, এই কোন না কোন জাত। ওই, আরে আরে ও হাদিদা, হ্যাঁ? শালাটা মরে গেছে নাকি? হ্যাঁ, দেখ 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 দেখ, ভালো করে দেখ, সকাল বেলায় কি অলক্ষণে কাণ্ড রে। ও হাদিদা, হ্যাঁ গা তো ঠান্ডা মেরে গেছে গো। হ্যাঁ, শ্বাস পড়ছে বলে মনে হচ্ছে না। এই ধরো দেখি, গায়ে নিয়ে যাই। হাতে নাড়ানাড়ি দেখছিস না? রাখো না ওধারটায়। হ্যাঁ, এই নারায়ণ রাখবো ওই মাটিতে? তুই কি বিলেত থেকে এলি নাকি সন্তোষ? হ্যাঁ, কি হলো সন্তোষ, কি হলো হাদিদা? হালিম হালিম, এই শোন 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 শোন, তুই এসছিস না, ভালো হয়েছে। এই শোন, এই লোকটা না মনে হয় মরে গেছে। ধর দেখি, গায়ের ভেতরে নিয়ে যাই। দেখি 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 এই দেখ 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 দেখ। আরে এই যে ঠান্ডা বড়, হ্যাঁ, এই গায়ের না তো আগে কখনো দেখেছি বলেও তো মনে হচ্ছে না। বিক্রি হবে, বিক্রি হবে, মরার আর জায়গা পেল না। দিলে দিলে সকালটা খেয়েছি, কার মুখ দেখে যে উঠেছিলাম বাবা। আচ্ছা তো তুই আর তোমার বউ বইয়েরই মুখ দেখেছ হয়তো। চুপ কর ফাজিল, চুপ কর, যত সব ফ্যাংরা, ঝাঁটা মার মুখে, ঝাঁটা মার। ওং জবাব সুবসংকাশং কশ্যপ্যং ভক্তি ধন্তরিং সর্বপাপঘ্নং প্রণোতস্মি দিবাকরং। শোন হালিম, ধর গায়ের ভেতরে নিয়ে যাই। না না না, এসব মরা টেনে লাভ নেই, বুঝলি? এসব মরা টেনে লাভ নেই, এসব পুলিশি ব্যাপার। ওসব তদন্ত ফদন্ত হাজার ঝামেলা, গা শুদ্ধ লোক চালাবে, ওসব কাজ নেই, বুঝলি? বলছিস? তাহলে তো এখন এটাকে নিয়ে কি করবি বলতো? আচ্ছা, ঝামেলায় পড়া গেল। হ্যাঁ,
হাবিবুল বললো কি রে সন্তোষ? কে মরেছে? আরে সন্তোষ, এ জ্ঞান লোক না তো? চিনতে তো পারলাম না, দেখো তোমরা চিনতে পারো কিনা চলো দেখো। চলো বিন্দা, চলো চলো চলো, এতে এসো। এসো, দেখো দেখো। না, এ গায়ের লোক না। সন্তোষ, 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 আরে সন্তোষ, আরে বা হাতিদা বললো কি রে? কে মনে পড়ে আছে? আরে উঠকো যত ঝামেলা, ওই দেখ না, ওই যে শুয়ে আছে দেখ, চিনতে পারিস কিনা দেখ, আমরা তো চিনতে পারলাম না। দাঁড়া দাঁড়া দেখি থাম। না, এই গায়ে না, এ, বিক্রি হবে হয়তো। হাদিদা যেভাবে ঢোল পেটাচ্ছে, পুলিশ এলো বলে। হ্যাঁ, পুলিশ? ও হায়দা, কে না কে মরলো, তাতে গায়ে পুলিশ আসবে কেন? আরে না না, গায়ে পুলিশ ঢোকাবে না। আরে বেওয়ারিশ মরা, পুলিশ আসবে না? আমরাও তো গলা টিপে খুন করতে পারি নাকি? এরকম হয়, পুলিশ আসবেই। ওই শেকড়, হ্যাঁ বুঝলে, ওই শেকড় ধরে টানাটানি করবে। এটা দেখছি এসে ভীষণ বিপদে বললাম, বুঝলে বৃন্দাবন, ভীষণ বিপদে বললাম। না না, তবেও ঝামেলায় কাজ নেই। আমরা চলো চলো চলো, হ্যাঁ চলো চলো এই, শোনো 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 শোনো, ওই ঝামেলাটা আমাদের ঘাড়ে ফেলে না তোমরা কাটতে পারবে না। হ্যাঁ তাছাড়াও গ্রামে মরল ছিল, হ্যাঁ, সে তো ঠিক। থানা পুলিশ সব চেনা। হ্যাঁ। থাকলে তো একটু ওই পুলিশের সাথে কথাবার্তা তো বলতে পারে নাকি? আরে আরে শুধু কথা কেন, শুধু কথা কেন, এইসব ব্যাপারেও তো বলতে পারবে নাকি? হ্যাঁ, ঠিক বলেছ। সে যখন ছিলাম ছিলাম, কি বলবো বৃন্দাবন, হ্যাঁ বুড়ো বয়সে আর ওসব ঝামেলা জড়াস না তোরা। তোরা যা করবি ওতেই আমাদের সায় আছে। হ্যাঁ কি হলো হায়দা? হ্যাঁ সন্তদা, ও সন্তদা, সন্তদা, সন্তদা কোথায়? ও সন্তদা, আমার বাবা না তো কাল থেকে না বাড়ি ফেরেনি গো। চুপ, কাল থেকে বাড়ি ফেরেনি, গাধা কোথা কারা। এই তোর বাবাকে আমি চিনি না, হ্যাঁ? একটু দেখতে দাও, তুমি পায়ে তুমি একটু দেখতে দাও। জ্বালাবি না বলছি, পুরো কোথায় গিয়ে বল। দেখতে দাও, এই, এ তো পায়ে চড়ি বললে। এই, ওঠ, 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 ওঠ। তোর বাবা না মরে শাল দিয়ে আছে, কুলে করে বাড়ি নিয়ে যাও, যাও, ওই যে যাও যাও যাও। ওই আমি বলি পুলিশের খবর দাও। না না, সে অভিজ্ঞতা আমার আছে বৃন্দাবন, হ্যাঁ বুঝলে, ওই নেবে, কাটবে, ছিঁড়বে, তারপর হচ্ছে সাক্ষ্য দাও, সবুজ জোগাড় করো গো, হ্যাঁ আরে কাজকর্ম করে খাইবো, হ্যাঁ ওই একটা দিন গেলে একটা রোজ যাবে, ও ঝামেলায় লাভ নেই। না না, তাহলে ও ঝামেলায় কাজ নেই হায়দার। এই চলো চলো, হ্যাঁ চলো চলো। আরে শুধু চলো 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 করছে। আচ্ছা আমরাও তো কাজকর্ম করে খাই নাকি, তোমরা নিয়ে কি করবো সেটা তো কিছু একটা বলবে নাকি? তবে ওটাকে রায় পুড়িয়েই ফেল। হ্যাঁ তবে তাই কর, সেই ভালো বুঝলি। ও একটা রোজ গেলে একটা দিন যাবে, তাই কর। এই তাই কর, হ্যাঁ সাই দিয়ে দিলি, তাই কর। এই শোন, কি? শোন, এদিকে চল, ওদিকে চল, শোন, এই যে পোড়াবি বলছিস তো, তো পোড়াটা তো কি এমনি হবে? পোড়াতে গেলে এখন 2,500 থেকে 3,000 টাকা লাগবে, তো সেটা দেবে, তুই দিবি না তুই দিবি? হ্যাঁ তা গায়ে চল না, গায়ে গিয়ে হ্যাঁ 100-200 করে চাঁদা তুলি, হ্যাঁ। তাহলে তো হয়ে যাবে নাকি? এ বুদ্ধিটা ভালো। এ কি বলো বিনোদ কাকা, হায়দার কাকা? কথাটা মন্দ নয়, কিন্তু ভাববার আছে। বলো দেখি হায়দার, আইন ফাইনের কিছু? শোনো শোনো শোনো, বলি, ও তোমাদের না ওই যে আইন ফাইনের কিছু বললে না, ওগুলো তোমাদের ওই মোড়লি বুদ্ধিটা ভাবো, দুজনে মিলে ভাবো, আর এই মরাটাকে পাহারা দাও। আমরা গিয়ে বরং ওই চাঁদা তোলার কাজটা করি, ঠিক আছে? এই চল চল চল। এই 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 এই, অত তরবর কিসের? হ্যাঁ অত তরবর কিসের? শোন, পোড়াবি যে, হ্যাঁ বেটা যদি মুসলমান হয়, আরে তাহলে কবর দাও না, আমাদের কোনোটাতে আপত্তি নাকি? হ্যাঁ তাহলে কবর দাও না। তাহলে ও যদি হিন্দু হয়, হিন্দুর ছেলেকে তোরা কবর দিবি? বোঝো ঠেলা। আরে বেটা হিন্দু না মুসলমান সেটা কে বলবে রে? হ্যাঁ আগে ফয়সালা কর, তারপর কাজে হাত দে।
তাছাড়া সমাজে থাকতে হয়, এসব নিয়ে ভাবনা চিন্তা করতে হয়। আগে ফাইসালা কর, ও হিন্দু না মুসলমান। গাছের ডালে ঝোলাও, বুঝেছো? দুজনে মিলে না ওই গাছের ডালে ঝোলাও, পচে গলে গন্ধ ছাড়ে। এ শালা বুড়াদের নিয়ে যত বুড়াদের নিয়ে যত ঝামেলা, বুঝছি? আমি একটা বুদ্ধি দেবো ঠাকুরদা। আয় ভগবান, এও আবার বুদ্ধি দেবে, হ্যাঁ? বুদ্ধি দি। বল। টস করলে টস। কি বললি? আরে বাবা টস গো টস। টস কি রে? এই 1 টাকা হ্যাঁ একদিকে হেড হ্যাঁ। আর একদিকে তেল। হেড হবে তো হিন্দু, তেল হবে তো মুসলমান। এই তুই তো মন্দ বলেনি রে, হ্যাঁ? এই কর, 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 কর। তুই তো এক্ষুনি মার। কর, কর, করি, কর, করি, কর, করি। কর, কর। মস্তরা করছো সন্তোষ? মুসলমানকে নিয়ে তোমরা যাচ্ছে তাই করছো। আর ও যদি হিন্দু হয়, হিন্দুর ছেলেকে তোরা কবর দিবি, গায়ে ঘোর অমঙ্গল হবে, এই আমি বলে রাখলাম। ওই তোমরা ঝগড়া করে মরো, বুঝলে? তোমরা ঝগড়া করে মরো। ওই পুলিশের কাছে সব মরাই সমান। আমি ওই চাঁদা তুলতে চললাম। চল, 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 চল। খবরদার! শালা মরার গলা টিপে মারবে রে শালা। ও ঠাকুরদা, ও তো মরেই আছে। এই তোমরা যা খুশি করো, বুঝছো? তোমরা যা খুশি করো। আমি থানায় চললাম। করছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া। শোনো হায়দার কাকা, আর শোনো বৃন্দাবন যেটা, শোনো দুজন শোনো। আমি ওকে পড়াবোই বলে গেলাম, তোমরা যা পারো করে নাও, আমি ওকে পড়াবোই। যাও। ও যদি মুসলমান হয় তাও তুই পড়াবি? সাহেব হলেও পড়াবো। হ্যাঁ, ধর্মে হাট। হিন্দু বলে তোরা যা খুশি তাই করবি? তবে শালাকে কবর দাও, শালাকে কবর দাও। শালা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে শালা। তার আগে তুই সুন্নত করে মুসলমান হ। বেটা হিন্দুর ঘরের বেজম্মা, ওকে কবর দিবি তো তোকে খুন করবো। কারো কথাই শুনবো না, কারো কথাই শুনবো না, বুঝেছো? তুই শালা একটা দিন কামাই শালা জাতের মুখে মুখে নেই শালা। মনে হলো মরাটার পেটটা টুপ টুপ করতে। নাকে নাকে লঙ্কা দেওয়া দিব। লঙ্কা ছোঁয়া দিবি না? দি, দি, লঙ্কা ছোঁয়া দিবি না? পারে খেলি খেলি। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। উপায় তো একটা বার করতে হবে নাকি? আমার কাছে একটা বুদ্ধি এসেছে। শোনো দেখি বৃন্দাবন কাকা, হায়দার কাকা, এই মরাটাকে আগে কে দেখেছে বলো তো? আগে হাতি পুরুত, তারপরে সন্তোষ। আর সন্তোষ, তুই যখন এলি এই মরাটাকে কিছু বলতে টলতে কিছু শুনেছিলি? আমি সকালবেলায় না না, আমি কিছু তোদের বলতে টলতে শুনিনি। তাহলে হাদি পুরুত নিশ্চয়ই কিছু শুনেছে। ওই মরার আগে ওই ভগবান বা আল্লাহ কিছু একটা বলেছে। ডাকো ডাকো হাতি পুরুতকে ডাকো। হ্যাঁ, এটা কিন্তু ভালো কথা। মরার আগে ও হিন্দু হলে ভগবানের নাম নেবে, আর মুসলমান হলে আল্লাহর নাম নেবে। ভালো পরামর্শ, বুঝলি? ভালো পরামর্শ। ডাক হাদি পুরুতকে, ডাক হাদি পুরুতকে, ডাক এখানে। আরে বাবা, হাদি পুরুষটা এখন আছে কোথায়? সিনাতের বাড়ি পুজো করতে। যা তুলে নিয়ে আয়, বল আমি যাচ্ছি। যা যা তুলে নিয়ে আয়, যা। আথা আবার কে? পুজো যদি ঠুলু করে দেয়, তুলে নিয়ে আসবি। আগে মরাটার শ্রাদ্ধ করবে, তারপরে পুজো। যা তুলে নিয়ে যা, মরা যা। টানতে হবে। হ্যাঁ, তুই যা। মরা টানতে হবে, মরা টানতে হবে, মরা টানতে হবে। যা যা। বুঝলি সন্তোষ, একটা জাত তো হবে, হ্যাঁ। হিন্দু কিংবা মুসলমান। এখন তো ওই চাঁদা তোলার কথাটা হয়ে যাক। আমি ওসবের মধ্যে নেই। হ্যাঁ, আরে তাহলে কি করে হবে? শোন এদিকটা, এদিকে আয়। দেখ, বেটা যদি হিন্দু হয় তাহলে বৃন্দাবনকা তার সমস্ত খরচা দেবে। আর বাদ হওয়ার যদি মুসলমান হয় তাহলে হায়দার গা। হ্যাঁ, আর যেতে ছেলা বাবাজি, বুঝুক না তারা। হ্যাঁ, দেখ সন্তোষ, এই যাত্রা ছেলে খেলা না, বুঝলি? যাত্রা ছেলে খেলা না। কি বলো হায়দার? তাছাড়া তো বয়সে কচি খোকা নয়, হ্যাঁ? গায়ে থাকবি তাই সব মানতে হবে। মানতে হয়, মানো, বুঝেছো? শোনো শোনো,
মানতে হয় মানো, আমার বাপের সাধ্য পারেনি। আমি চাই মরাটার একটা বিহিত করো। ওই মরা আগলে না, ওই মরা আগলে সারাদিন থাকতে পারবো না। এই যে একটা দিন যাবে, এই যে দিনটা যাবে, কে দেবে? দেবে তোমরা। হ্যাঁ? এই, রাখবো কি রে? রাখবো কি? কি রাখবো? মরালি বুদ্ধিতে গায়ের কবে ভালো চলতো? এই পুরো শকুনদের না তোরা চিনতে পারিস নি, আমার কিন্তু আর চিনতে বাকি নেই, আমি এটা বলে রাখলাম। হ্যাঁ, ও হদি সুজি মিললো। কি হলো? ওই পরাণ বাউল আসছে। ও কি করবে? আরে এই শোন শোন শোন, হালিমের বুদ্ধিটা আমি ধরতে পেরে গেছি। কি বলতো? আরে ওই পরাণ বাউল, হ্যাঁ ও তো 10 গা চষে বেড়ায়। হ্যাঁ, আরো নিশ্চয়ই এই মরাটাকে কোথাও না কোথাও দেখেছে, আর দেখেছে মানে চা তো নিশ্চয়ই বলতে পারবে। খারাপ বলিস রে। ডাক্তার করবো, ডাক্তার ডাক্তার পরান্দা, ও পরান্দা, পরান্দা, ও কি ইয়ে যায়, একটু চলে যাবে। পরান্দা, ও পরান্দা, আরে হিন্দু মুসলমানের দাঙ্গা থামিয়ে দিয়ে আরে বাবা তুই এগিয়ে যা না একটু। পরান্দা, ও পরান্দা, পরান্দা। বুঝলি সন্তোষ, ও নিশ্চয়ই চিনতে পারবে, আর চিনতে পারলে চা তো নিশ্চয়ই বলতে পারবে। কিন্তু যদি না পারে? আরে হাদি নিশ্চয়ই শুনেছে মরার আগে আল্লাহ হরি যা হোক একটা কিছু বলবে। তার কোনো মানে নেই গো হায়দার কাকা, তার কোনো মানে নেই। ওই তো আমার দাদু, আমার দাদু গো, চেনো তো তুমি? হ্যাঁ। ওই তো মরার আগে ওই শুধু একটা হোঁশ করলো, আল্লাহ হরি, ওসব কিছুই বলেনি গো। তোরই তো দাদু। কি বললে হায়দার কাকা? না 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 না, কথাটা তুমি কি বললে বলো, আরেকবার বলো, কথা তুমি কি বললে? আমার দাদুরে তুমি চেনো না? তার মতো ধার্মিক এ গায়ে কটা ছিল। তোমরা আর ধর্ম ফুটিও না, আর যদি তোমাদের সব কিছু না জানতাম। হ্যাঁ হ্যাঁ, মুখ সামলে কথা বলবি সন্তোষ। তুমি তো খামোখা আমার মরা দাদুরে টানলে। তা হায়দার, তোমার কিন্তু এই কথাটা বলা মোটেই ঠিক হয়নি। সন্তোষের দাদু মস্ত বড় ধাম্বিক লোক ছিল। হ্যাঁ, আর আমি বুঝি বেচছ। হ্যাঁ, ওই ধর্ম ফুটাতে এসো না বৃন্দাবন, বুঝলে? ওই ধর্ম ফুটাতে এসো না। কি বললি হায়দার? আমি ধর্ম ফুটাচ্ছি? মুখে যা আসে তাই বলবি। আমি বৃন্দাবন তোরা পাত্র, এ গায়ের মাথা, প্রতিদিন সন্ধ্যায় 108টা তুলসী পত্র দিয়ে সন্ধানী করি, আর তুই আমাকে বলছিস আমি ধর্ম ফুটাচ্ছি? দেখ হায়দার, আমাকে খেপাবি না বললাম। আমাকে খেপাতে এলে হাতের মাঝে হাঁড়ি ভেঙে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি বললি? হাতের মাঝে হাঁড়ি ভাঙবো? বৃন্দাবন কি বললি? হাঁড়ি ভাঙবি? হাঁড়ি ভাঙবি তুই? ভাঙ দেখি, ভাঙ, কিন্তু ওই চোখ রাখাবি না আমাকে, ওই চোখ রাখাবি না বৃন্দা, বলে দিলাম। হ্যাঁ, হিন্দুর মেয়ে নিয়ে তোর নষ্টামি, বুঝলি? এইসব আজকালকার ছেলে ছোকরারা না জানুক। আমি তো আজও মরিনি। দেহাত সেদিন বাল্য বন্ধু ছিলি বলে হিন্দু ভাইদের বলে তোকে বাঁচিয়ে দিয়েছিলাম। রই হিন্দু ভাইরা তোর পিঠের চামড়া তুলে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গা থেকে দূর করে দিত হারাম দাদা। সতী বেহুলা, সতী বেহুলা, ওই মধু শেখার মেয়ে, ওই মধু শেখার মেয়ে এই স্থল পেটের সর্বনাশটা কে করেছিল? মুসা করেছিল। তুই মরণ ছিলি বলে না বেঁচে গেলি, নাহলে তোর ওই পিঠের চামড়া তুলে দিত এই সমস্ত মুসলমান ভাইয়েরা। মুসলমান ভাইয়েরা, তুই পুরো শাড়ি লেগেছে রে। আরে কি করছো হায়দার কাকা, বৃন্দাবন কাকা? আরে ওপরে দুটো চুলের নিচেদের গায়ে পড়ে, এটা বুঝতে পারছে না। ওরে ওরে, তুই একবার জাগ রে, জাগ একবার, জাগ একবার, জাগ। আরে দুই ষাঁড়ের লড়াইয়ে দাঁড়ি মারি পাঁচ হয়ে পেটের কথা সব বেরিয়ে। পরান্দা এসে গেছে, আর কোনো চিন্তা নেই, এবারে সব ফয়সালা হয়ে যাবে। ওই কে কে সন্তোষ, কে কে? দেখো তো দেখো দেখো তো, এই দেখো তো, চিনতে পারো কিন্তু, দেখো তো দেখো দেখো তো। চিনতে পারলে? আরে সেই পাগলটা, নাম পাগল। ও কোন গায়ে? সব গায়ে দেখি, আমি গান গাইলে ও ধেই ধেই করে নাচতো। আহা, পাগলটা বড় কষ্ট ছিল, মুক্তি পেল। ভগবান তোর শান্তি দি, ভগবান তোর শান্তি দি। ও কি হিন্দু? ও কি মুসলমান? আরে বাবা, ওর কি জাত তুমি সেইটা একবার বলো দেখি। তুই জানি নে বাপু, আমি গান গাইলে ও ধেই ধেই করে নাচতো। তো জানি নে। ও শালা,
গা জানে না, নাম জানে না, জাত জানে না, শালা যেখানে ছিলাম সেখানেই তো রইলাম। জাত জাত করো যে, আল্লাহ ভগবানের কি জাত বলো দেখি মিয়া মশাইরা। ওই সুন্নত দেখে না হয় মুসলমান পুরুষ চিনবে, মুসলমান নারী চিনবে কি করে? ওইতে দেখে না হয় হিন্দু বামুন চিনলে, বামনি চিনবে কি করে? আমার ফকির সাহেব কি বলে জানো? কি বলে গো? সন্তোষ কি বলে জানো? কি কি কি? তাহলে দুকলি শোনায়। বসো বসো, দুকলি শোনায়। সব লোকে কয় লালুন কি জাত সংসারে, সব লোকে কয় লালুন কি জাত সংসারে, সব লোকে কয় লালুন কি জাত সংসারে। লালুন বলে জাতির কি রূপ, লালুন বলে জাতির কি রূপ, দেখলেম না নজরে। সব লোকে কয় লালুন কি জাত সংসারে, সুন্নত দেখে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি করে। সব লোকে কয় লালুন কি জাত সংসারে। তসবি মালা পরলে গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। তসবি মালা পরলে গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতির চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালুন কি জাত সংসারে। জগৎ বেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। জগৎ বেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। লালুন বলে জাতের ফাতনা, লালুন বলে জাতের ফাতনা, বিকিয়েছি সাত বাজারে। সব লোকে কয় লালুন কি জাত সংসারে। লালুন বলে জাতির কি রূপ, লালুন বলে জাতির কি রূপ, দেখলেম না নজরে। সব লোকে কয় লালুন কি জাত সংসারে। বুঝলে বুঝলে ভাইরা? সে তো বুঝলাম, কিন্তু বুঝে তো কিছু ফায়সালা হলো না। এখন বুদ্ধি দিন তো, ওই মরাটাকে পোড়াই না কবর দি? একটু সমস্যায় ফেললে ভাই। যদি পোড়াতে বলি তো মিয়ারা চোটে, আর যদি কবর দিতে বলি মশাইরা রাখবেন। আমি বলি কি, ওই পাগলটারে গঙ্গার জলে ভাসিয়ে দাও। পাগলের বুকে বড় জ্বালা, গঙ্গার শীতল জলে শান্তি পাবে। এই এটা ভালো পরামর্শ তো। কি হালিম গোপাল, কি হাতে কাক বিন্দু এটা ভালো পরামর্শ। তাহলে ঠিক আছে, তাহলে ওকে আমরা গঙ্গাতেই ভাসাবো, আর কারো কোনো আপত্তি নেই নাকি? হ্যাঁ, এটা সত্যি খুব ভালো কথা বলেছে পুরাণ বাবু। গঙ্গার শীতল জলে ওর হার পড়লে ও শিবলোকেই যাবে। আর মুসলমান হলে জাহান্নামে যাবে। ঠাকরা তুলবে না তো হাতে কাকা, ঠাকরা তুলো না। সকাল থেকে মরাটাকে নিয়ে মরছি, এখন একটু রেহাই দাও, আমরা ওই গঙ্গাতেই ভাসাবো। আমরা চললাম। চল 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 চল। গায়ের জোরে তোরা মুসলমানকে গঙ্গায় ভাসাবি, মুসলমানদের ধর্মকর্ম করতে দিবি না। এরপরে বলবি গায়ে থাকতে দেবো না, হিন্দুর গায়ে মুসলমানদের থাকতে দেবো না। একটা মোড়া নিয়ে না, একটা মোড়া নিয়ে সকাল থেকে যাচ্ছে তাই করছো, বুঝেছো? সকাল থেকে যাচ্ছে তাই করছো। এই গায়ে না থাকতে পারো না, গায়ে না থাকতে পারো, ওই ওপরে যাও তো, যাও যাও ওপরে যাও, যাও 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 যাও। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস সন্তোষ। গায়ে না থাকতে পারো
ওপারে যাও, শতাঙ্গ পারে। কি বললি না? ওপারে যাও। তুই আমার বাল্য বন্ধু, তুই আমাকে বললি ওপারে যা। এ কথা ইংরেজ ভালো নয়, এ কথা ইংরেজ ভালো নয় মুসলমান ভাইরা। হালেম 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 শোন, এ কথা ইংরেজ ভালো নয়, এ কথা ইংরেজ ভালো নয় মুসলমান ভাইরা, জেনে নাও এ কথা ইংরেজ ভালো নয়। শোন মেন্দা, আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মতন মোল্লা এ গায়ে তুই কটা খুঁজে পাবি? এ কথার ইংরেজ ভালো নয় মুসলমান ভাইরা, জেনে নাও এ কথা ইংরেজ ভালো নয়। আমি চললাম। নারায়ণ চাকরি। ওই চললো, ও চললো মানে ও মুসলমান পাড়ায় গিয়ে মুসলমান খাবারে চললো। আমিও চললাম, দেখবো হায়দার মোল্লার কত বড় ক্ষমতা। এ গোপাল, এ সন্তোষ, তোরা এখানটা সামনে দে, আমিও দেখছো হায়দার মোল্লার কত বড় ক্ষমতা। এ বিশু, এ নেপলা, এ নেড়া, তোরা কে কোথায় আছিস? পুরো শিবতলা মাঠে জড়ো হ। আজ মুসলমানদের গা থেকে দূর করতে হবে, আজ কাটোয়ার দলকে গ্রাম থেকে পালাতেই হবে। দেখবো হায়দার মোল্লার কত বড় ক্ষমতা। আজ কাটোয়ার দলকে গ্রাম থেকে পালিয়ে ছাড়বো। ওরা নিয়ে যে এরা আচ্ছা যাত্রা শুরু করলো, হ্যাঁ? এই আমিও থানায় চলে আরে পুলিশ ডাকলে বিপদ বাড়বে। পুলিশ বাবা, বাঘের চুলে 18 ঘা, পুলিশের চুলে 36 বাহা, সে অনেক ঘা ভাই। আরে তুমি একটু থাকো বাউল, এর মরাটা ফায়সালা করে দিয়ে যাও। আমি জাতের মদ গিলেছ, এ সহজে মিটবে না। এখন ওই হাতিপুরতি শেষ ভরসা। হাদিপুর একটা বুদ্ধি দিস, হাদিপুর যদি আল্লাহ ভগবান হরি কিছু শুনে থাকে তো বাঁচলে, আর যদি না শুনে থাকে আল্লাহ হরি যা হোক একটা কিছু বলে দিতে বলো। এই বাউলটা দেখবি নরকে যাবে, দেখবি। তোমাদের হিন্দু মুসলমানের দাঙ্গা থেকে বাঁচাতে পারলে আমি স্বর্গে যাব হে। আর বুদ্ধিটা ভালো, কিন্তু হাতিটা মানবে কি? সন্তোষ বললে নিশ্চয়ই মানবে। কি বলিস? আচ্ছা তোরা বলছিস, হ্যাঁ ঠিক আছে, সে দায়িত্ব নয়। আচ্ছা আমি না হয় যাকে বলবো। ঠিক আছে। ঠিক আছে। লোক আসছে না? ও তোদের দেখো, হাদি কাকা আসছে, আর হায়দার কাকা, বৃন্দাবন কাকা লক্ষ্যে পাচ্ছে। হ্যাঁ, আমি গা থেকে একটু ঘুরে আসছি, গা থেকে ঘুরে আসছি। এই যে হবে, যা দিয়েছে। কি বলো তো এসব? এই কি হয়েছে রে? এত হাঁক ডাকিছে রে, হাঁক ডাকিছে না? আর তোমার কি হয়েছে? তুমি এরকম মোড়াচ্ছ কেন? এ বাবা, পেট ফেটে গেল, কি বলবি বল না। ওই দিকটা একটু ছেড়ে নাও, সময় লাগবে। হ্যাঁ, নারায়ণ হাতে মুদবো? এই তুই মসজিদে মুতিস? হ্যাঁ, দেখেছো সব বেটাই শালা কিরকম দম দিয়ে আছে। এখন দেখো সব ঠিক হয়ে গেছে। এই শোনো, যাও, সকাল থেকে মরাটাকে নিয়ে হচ্ছি, ওইসব সেরে তাড়াতাড়ি এসো, তো বাড়ি থেকে তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে হয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো, আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। গা খুব গরম গো, দুই বুড়ো সকলকে তাতাচ্ছে। হিন্দু মুসলমান দু ভাগ হয়ে গেছে। সন্তোষ, গোপাল, তোরা গঞ্জ ওই বৃন্দাবন কাকে থামলা, বুঝলি? আমি ওই হায়দার কাকে থামলাচ্ছি, বুঝলি? শোন, মরাটার তবে কি হবে? তাহলে গোপাল তুই বঞ্জ এখানে থাক। বাউল তুমি একটু থাকো। বাউল শোন হালিম, শোন, আমার না মনে হয় আমি বরং এখানেই থাকি, বুঝছিস? ও গোপাল যাক, আমার ওই মাথা গরম হয়ে গেল না, হিন্দু মুসলমান বুঝবো না, আমি আবার মেরে ধরে বসতে পারি, আবার এক ঝামেলা পাকা দেবে। সেই ভালো, আমি পরিস্থিতি ভালো দেখছি না ভাই। এই যা পরিস্থিতি তোমাদের হিন্দু মুসলমানে, আমিও এসে মহা সমস্যায় পড়ে গেলাম ভাই। থাকো বাউল, একটু ফায়সালা করে দিয়ে যাও মরাটা। এগিয়ে যা, গানা বসছে মনে হয় না একটা? আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আর একটা আসছে না? চলো, এই বিশ্বজিৎ,
আয় দেখি আয় আয় এদিকে আয়, তোরা এদিকে আয়, এদিকে আয় আয় এদিকে আয়। হায়দার কাকা আরে আবার আমাকে নিয়ে এত টানাটানি কেন রে বাবা? আমাকে নিয়ে এত টানাটানি কেন? হ্যাঁ? শোনো 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 শোনো। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি একটু একটু ভেবে বলো তো, ভেবে বলো। এই সকালবেলায় তুমি যখন এই মরাটাকে দেখলে সকালবেলায়, আচ্ছা এই মরাটাকে মরার আগে ওই আল্লাহ বা হরি কিছু বলতে শুনেছো কিনা? থামো 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 থামো, আগে ঠিক করে না। হাদি পুরুষ যা বলবে সবাই মানবে তো? হ্যাঁ বলো হাজি বলো। হ্যাঁ হ্যাঁ সবাই আগে আগে ঠিক করে নাও, সবাই মানবে তো? মানবে তো? বলো হাজি। হরিয়া ওই দেখ বৃন্দাবন পরামর্শ দিচ্ছে, বৃন্দাবন পরামর্শ দিচ্ছে। আরে মোটেই না, বলতে বলেছে। একদম করে তোমরা ঝগড়া করে মরো, আমরা সবার মধ্যে নেই। আরে হাদিদা, মরাটাকে মরার আগে হরি আল্লাহ বলে কিছু শোনো না তুমি? যা বলবে তুমি ভেবে চিনতে বলো, তোমার কথাই কিন্তু ফায়সাল হাদিদা। আল্লাহ হরি যা হোক একটা কিছু বলে দাও। ওই দেখ সন্তোষ, সন্তোষ হরি বলতে বললো, আমি স্পষ্ট শুনলাম ও হরি বলতে বললো। কানের ফল পরিষ্কার করো গিয়ে। চোখ রাঙানি তো চোখ গেলে দেবো একদম। হ্যাঁ আমি বলেছি, এখনো বলছি, আল্লাহ হরি যা হোক একটা কিছু বলো হাদিদা। তোর কথা মতন বলবে হারামজাদা। হবে না বলছি হায়দার কাকা, কথা ঠিক রাখতে পারবো না। কি করবি, কি করবি? মারবি? হ্যাঁ মারবি, বিজলি করবি তো মেরে দাঁড়াবো এখান থেকে। চুপ কর, চুপ কর তোরা, চুপ কর, চুপ কর। বলছি শোন, বলছি শোন, বলছি শোন, যাবো বলে বলবো, পইতে ছুঁয়ে বলবো। হ্যাঁ পইতে ছুঁয়েই বলবো। মরাটা না, এই মোড়াটা, হ্যাঁ এই মোড়াটা মরার আগে গো গো করছিল। তারপর আল্লাহ বলেছিল, তারপরে হরি বলেছিল, আল্লাহ বলেছিল, হরি বলেছিল, আল্লাহ নিশ্চয় হরি বলবো। চুপ কর, বললাম তো গো গো করছিল। গো গো মানে কি আল্লাহ, গো গো মানে কি হরি। এই তোমাদের এত আদিক্ষেতা কিন্তু আমার একদম ভালো লাগে না বাবু। হ্যাঁ একদম ভালো লাগে না। কোন শালার কথাই আমি আর শুনছি না। আমি পুলিশই ডাকতে চললাম, বলে দিলাম। হ্যাঁ পুলিশই ডাকবো। আমিও বলি, জাতের নামের বজ্জাতির ভূত এই মরাটার কাছে চেপে বসেছে। আমি বলি ডাকো পুলিশ, নিয়ে যাক পোড়া কবর দিক গাছে ঝোলাক, বুঝুক পুলিশ। সেই পুলিশই ডাকো। পুলিশ দিয়ে মুসলমানকে পোড়াবার ষড়যন্ত্র করছো, হ্যাঁ? আর পুলিশ ডেকে এনে হিন্দুকে কবর দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। পুলিশ আনতে পারবে না, পুলিশ আনতে পারবে না, পুলিশ আনতে পারবে না, পুলিশ আনতে পারবে না। কেউ পালাবার চেষ্টা করবে না, যে যেখানে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো। ও তবে মরেনি? আমি বললাম না, ও পেটটা টুপ টুপ করতে, আর কথা কেউ তুললে না। আমি নিজে দেখেছি ও মরেছে, জ্যান্ত মোড়া মরেছে, মরেছে মরেছে মরেছে। গায়ে ঘোর অমঙ্গল হবে, সর্বনাশ হবে রে বাবা রে। সর্বনাশের বাকিটা রেখেছো কি? বলি সর্বনাশের আর বাকিটা রেখেছো কি? দুই যেতে লড়াই না, ওই সব মরাই জেগে উঠবে আর গাঁও দেখবে ওই রসাতলেই যাবে। আমি বলে দিলাম। হ্যাঁ বাঁশ দিয়ে ডোলা দেড়ে জিজে ধরেছে। ওর মাথাটা ফাটিয়ে দে। কেউ এগোয় না। যে যেখানে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো। আরে মরেনি মরেনি, কুম্ভক দিয়েছিল। এমন হয় হয় ওই পাঁচ পোতার গৌরকে ডাক্তার জবাব দিলে, পাঁচ কাটলে তুলসী তলায় নামালে,
তারপর উঠে বসলো গৌর। এখন বিয়ে করে 2 ছেলের বাপ। বলি সন্তোষ, ডাক্তার ডেকেছিলে? না, ওই গা ঠান্ডা মেরে গেছে, শ্বাসও পড়ছিল না, তাই অমনি ঘোষণা করে দিলে মরে গেছে। এখন ডাক্তার ডাকি? সেই আরে আমার গামছা রে, আরে আমার গামছাটা দিয়ে যা। ওহো বৃন্দাবন মশাই, ও হায়দার মিয়া, হিন্দু মুসলমানে দাঙ্গা করো এবার। ছি 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 ছি, পাগলটা জাতির মুখে থুতু ছিটিয়ে গেল, লজ্জা নেই তোমাদের? ঠিক। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলেম না নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ। কার ভরসায় বাঁধলি বাসা এই নদীর তীরে, যারে কুল ভাঙে ও কুল গড়ে এক পলকের ফেরে, ওরে কুল ভাঙে ও কুল গড়ে এক পলকের ফেরে, তুই কার ভরসায়
বাঁধলি বাসা এই নদীর তীরে। নদীর পানি চঞ্চল বড়, বোঝে না তো কেউ। বুকের ভেতর আছাড় মারে দুঃখ সুখের ঢেউ। মানুষ কেবল আশার টানে মিছে কেঁদে মরে। মাটির মানুষ মাটির পুতুল, নদী মাটির বুক। ভাঙা গড়ার এই খেলাতেই ফুরিয়ে যায় রে তুই কার ভরসায় বাঁধলি বাসা এই নদীর তীরে। যারে কুল ভাঙে অকুল গড়ে এক পলকের ফেরে। তুই কার ভরসায় বাঁধলি বাসা এই নদীর তীরে।